সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু আজ চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মন্দারমণির দূরত্ব 143 কিলোমিটার। এই 143 কিলোমিটার যাত্রার মধ্যে আমরা কিন্তু অনেক আনন্দ করেছি। রাস্তাঘাট কিন্তু অসাধারণ। আমরা দেখতে দেখতে কিন্তু প্রথম আমাদের টোল প্লাজায় চলে এসেছি। এই টোল প্লাজায় আমাদের টোল নিয়েছিল 125 টাকা। আমরা যখন কোলাঘাট ব্রিজে পৌঁছেছি তখন ঘড়িতে সময় 9:30। রাস্তায় কিন্তু প্রচন্ড রাশ ছিল, তার কারণে আমাদের পৌঁছাতে অনেকটাই টাইম লেগে গেছিল। রাস্তা থেকে বাঁ হাতে চলে যাচ্ছে মন্দারমণি বা দীঘা যাওয়ার উদ্দেশ্যে রাস্তাটা, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে খড়গপুর। আমরা মন্দারমণির দিকে রাস্তাটায় ঢুকে পড়লাম। মন্দারমণি যাওয়ার জন্য মাত্র দুটো টোল প্লাজা পড়ে। এটা হচ্ছে আমাদের শেষ টোল প্লাজা। এটা আমাদের টোল লেগেছিল 125 টাকা। এই টোল প্লাজাটির নাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। আমরা যখন নন্দকুমার ক্রস করছি তখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। যারা মন্দারমণিতে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে যায় তারা কিন্তু এই ডাবের দোকানগুলোতে অবশ্যই দাঁড়ায়, দাঁড়িয়ে কিন্তু ডাব খায়। আমরাও দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম ডাব, তার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। ডাবগুলো ছিল অসাধারণ, কিন্তু দামটা একটু বেশি ছিল তুলনামূলক। পরে কিন্তু আমরা মন্দারমণি পৌঁছে যাব। আর বৃষ্টির দৃশ্যটা অসাধারণ ছিল। অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু রাস্তায় কোথাও দাঁড়াইনি, আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে। আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টে যাওয়ার জন্য রাস্তাগুলো কিন্তু প্রচন্ড ন্যারো ছিল, আর রাস্তার কন্ডিশন অতটা ভালো ছিল না। তাই যারা গাড়ি নিয়ে আসবে এই রাস্তাটা সামনে চালাবে, নাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আমরা কিন্তু আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এই রিসর্টে চেকিং এর টাইম দুপুর 12টা আর চেক আউটের টাইম সকাল 11টা। রিসর্টটা কিন্তু খুব ভালো ছিল, খুব পরিষ্কার ছিল।
আমাদের বুকিং ছিল 114 নম্বর রুম। রুমের ভিতরটা এন্ট্রি করতেই সুন্দর একটা ওয়াল পেন্টিং কিন্তু টানানো ছিল। আমাদের ঘরটা অগোছালো, কারণ আমাদের যে ছোট্ট পাপা তার প্রচন্ড খিদে লেগে যাওয়ার কারণে তখন আমরা ইনপুটটা দিতে পারিনি। রুমে আমাদের হেয়ার ড্রায়ার, টয়লেট্রিজ, ব্রাশ, কোলগেট অনেক কিছু ছিল। আর তার সাথে ছিল একটা ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু আমরা আমাদের জামা প্যান্টগুলো রেখেছিলাম বলে দেখতে একটু বাজে লাগছে, কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওই একই জিনিস প্রত্যেক রুমে যাতায়াতে। টয়লেটটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু হোটেলে একটু জলের সমস্যা ছিল। একটা বাথটব ছিল, এটা কিন্তু খুব আকর্ষণ করেছিল আমাদের এই রুমটা। আমাদের রুমে কিন্তু একটা মিনি ফ্রিজও কিন্তু এর সাথে অ্যাটাচ ছিল। রুম থেকে আমাদের ভিউটা কিছু এরকম ছিল, যেটা ছিল আমাদের পুল ভিউ রুম। করার পরে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলে কিন্তু আমরা খুব আনন্দ করেছি। আমাদের পাপা কিন্তু খুব আনন্দের সঙ্গে সুইমিং পুলে স্নান করেছে। এটা ওর লাইফে প্রথম সুইমিং পুলে একটি স্নান করার মুহূর্ত। স্নান করে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম খাবার। এই রিসর্টের মেনু কার্ডটা আপনাদের সাথে আমরা শেয়ার করে নিলাম। আমরা খাবারে অর্ডার করে নিয়েছিলাম ডাল, ভাত, আলু ভাজা, গ্রিন স্যালাড আর মাছ ভাজা আর দই কাতলা। প্রত্যেকটা খাবারের টেস্ট ঠিকঠাক ছিল, আর এরা ভাতের কোয়ান্টিটি এত দেয় যে 4 জন মানুষ আরামসে 3টে ভাত নিয়ে হয়ে যাবে। পাপার জন্য ছিল পমফ্রেট মাছ ভাজা, তার সাথে ফিশ টিক্কা। ফুলবেলা খাওয়ার পরে একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের রিসর্টে একটা দুটো রিসর্ট পরেই কিন্তু রয়েছে সমুদ্র। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2 মিনিটের মধ্যে সমুদ্রে চলে এসেছি। সমুদ্রের জল কিন্তু তখন অনেকটা পার পর্যন্ত চলে এসেছিল। আমরা এখানে বসে একটু টাইম কাটিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমরা অর্ডার করে নিয়েছিলাম
চিংড়ি মাছের কাবাব। এটি খেতে কিন্তু অসাধারণ ছিল, টেস্ট অসাধারণ। আর এই খাবারটি কিন্তু আমাদের ছোট্ট পাপাও খেয়েছিল, খুব এনজয় করে খেয়েছিল। ও কিন্তু খেতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা আবার একটু পুলে স্নান করে নিলাম। পুলে স্নান করে আমরা কিন্তু সন্ধ্যাবেলা সমুদ্রের হাওয়া খেতে সমুদ্রের পাড়ে চলে গেছিলাম। অসাধারণ হাওয়া দিচ্ছিল, আর পাপা দেখতে পাচ্ছ সমুদ্রের জলে পা ভিজিয়ে খুব আনন্দ। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পরে আমাদের পেটটা অনেকটা ভরা ছিল, তাই আর ডিনার করিনি। সকালবেলা সূর্যোদয় আমরা কিন্তু আমাদের ঘর থেকে উপভোগ করেছিলাম, কারণ তখন আমাদের পাপা ঘুমাচ্ছিল, তাই আর সমুদ্রের পাড়ে যাওয়া হয়নি। পাপা ঘুম থেকে উঠে নিজের ব্রাশ আর কোলগেটটা নিয়ে কিন্তু ও ভালো করে ব্রাশ করে নিয়েছে। ও কিন্তু প্রত্যেক দিনই করে, ওর মাত্র 2 বছর বয়স। এখনই ও শিখে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। লুচি, পোহা, উত্তাপম, জুস, সাম্বার অনেক কিছু ছিল। আর আমাদের কিছু ব্রেকফাস্টের মধ্যে আপনারা দেখে নিন। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে নিয়েছিলাম। আমাদের চেক আউটের টাইম ছিল সকাল 11টা। এই চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। এই প্রোগ্রামটি ছিল আমাদের মাত্র একদিনের, আর এই ক্ষেত্রে আমাদের হোটেল ভাড়া নিয়েছিল 3500 টাকা। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।